দেখো আজকের ক্লাসে মেইলিং ট্যাব থেকে এই যে মেইলিং ট্যাবের ভিতর থেকে মেইল মার্জ বলে একটা কাজ করাবো তোমাদের। ঠিক আছে, কি কাজ করাবো? কাজটার নামকে বলা হয় মেল মার্জ। মেল মার্জ একটা কোনো অপশন নয় যে এই অপশনটার নামই মেল মার্জ, এরকম নয়। ঠিক আছে, মেল মার্জ হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা একটা চিঠিকে বা কোনো একটা ডকুমেন্টসকে বিভিন্ন জনার উদ্দেশ্যে পাঠাবো, মানে অনেকের উদ্দেশ্যে পাঠাবে, তার জন্য রেডি করতে পারো। ঠিক আছে, তো মেল মার্জ হচ্ছে একটা প্রসেস। ঠিক আছে, তো ক্রিয়েট এ লেটার অর ডকুমেন্ট ফর সেন্ড ইট টু ডিফারেন্ট রেসিডেন্ট, একটা পদ্ধতি, সেই পদ্ধতিটা আমরা শিখব। তবে তুমি ধরে নাও তোমাকে বলা হলো কোনো একটা চিঠি তোমাকে 1000 জন বা 100 জন বা অনেকজন আছে তাদেরকে পাঠাতে হবে। সাপোজ তুমি যে স্কুলে পড়াশোনা করো সেই স্কুলে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকের উদ্দেশ্যে একটা চিঠি পাঠাতে হবে। তাহলে 2000 জন যদি ছাত্রছাত্রী হয়, প্রত্যেকের জন্য একই লেখা বারবার 2000 বার আমাকে লিখতে হবে বা কপি পেস্ট করতে হবে, ঠিকানাগুলো তো লিখতে হবে, তাই না? ঠিকানাগুলো কিন্তু লিখতেই হবে তোমার। ওদের ঠিকানা যদি তোমার লেখা থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু লিখতে হবে। তাহলে সেটা আমরা শর্টকাটে কি করে করবো? তখন আমরা মেল মার্জটাকে ইউজ করবো। এরকম যদি কোনো কাজ হয়, ঠিক আছে, সাপোজ তোমাকে যদি কোনো অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে বলে, অ্যাডমিট কার্ডে তোমাদের দেখবে মাধ্যমিক যারা দিয়েছো তোমরা, তোমাদের অ্যাডমিট কার্ডের ডিজাইন তো একই সবারই, তাই না? শুধু প্রত্যেকের নাম, রোল নাম্বার, সাবজেক্ট এইগুলো আলাদা থাকে। তাহলে এই ডিজাইনগুলো কি করে তৈরি করে? তখন কিন্তু মেল মার্জটাকে ইউজ করতে পারো। ঠিক আছে, তো মেল মার্জ হচ্ছে একটা প্রসেস, তো সেই প্রসেসটা আমরা করবো এখানে প্র্যাকটিস। তো তার আগে যাদের উদ্দেশ্যে চিঠি পাঠাবো তাদের ঠিকানাগুলো অ্যাড করে নিতে হবে, যদি তোমার কাছে ঠিকানা না থাকে। আর যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, সাপোজ ভেবে নাও বর্তমানে তোমার কাছে কোনো ঠিকানা নেই কারো কাছে, তাহলে তুমি কি করে অ্যাড করবে? তার জন্য যে প্রথম স্টেপটা লিখেছি যে অ্যাড রেসিপিয়েন্ট, কি করে অ্যাড স্টেপটা, মানে কি করে অ্যাড করবে, এই স্টেপটা ফলো করবে। ঠিক আছে, কি করবে? প্রথমে দেখো এখানে যে স্টেপটা লেখা আছে তোমরা খাতাতে নোট করে নেবে আগে। এইটা খাতা ছাড়া কিন্তু প্র্যাকটিক্যালি করতে পারবে না। ঠিক আছে, খাতায় নিয়ে বসবে একদম, এটা নোট করবে। তাহলে এই স্টেপ যেটা লেখা আছে সেটা আমি পরপর পড়ে দেখাচ্ছি। প্রথমেই লেখা আছে সিলেক্ট রেসিপিয়েন্ট, লেখা আছে দেখতে পাচ্ছ। মেইলিং ট্যাবের মধ্যে থেকে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে সিলেক্ট রেসিপিয়েন্টসে ক্লিক করবে। এখানে টাইপ নিউ লিস্ট এবং ইউজ এক্সিস্টিং লিস্ট, এই দুটো অপশন সম্বন্ধে বলি। যদি ঠিকানা নতুন কারো অ্যাড করতে চাও তাহলে টাইপ নিউ লিস্ট করবে, আর যদি তোমার ঠিকানা অ্যাড করা থাকে তখন কোনটা ইউজ করবে? ইউজ এক্সিস্টিং লিস্ট, মানে অলরেডি তোমার ঠিকানা অ্যাড করাই আছে, তালিকার নতুন করে ঠিকানা অ্যাড করার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা কোনটা করবো এখন? টাইপ নিউ লিস্ট, নতুন করে অ্যাড করব। ক্লিক করলাম, এইখানে এই ঘরটাতে ঠিকানাগুলো অ্যাড করতে পারো যাকে যাকে চিঠি পাঠাতে চাইছো। তো ঠিকানা অ্যাড করতে গেলে বা চিঠি পাঠাতে গেলে আমাদের সাধারণত যাকে পাঠাবো তার নাম, বাবার নাম, অ্যাড্রেস, পিন নাম্বার, এগুলো থাকলেই দরকার। তো এখানে অনেক কিছু হেডিং দেওয়া আছে, দেখো এই হেডিংগুলোকে ফিল্ড বলা হয়। কী কী ফিল্ড আছে? টাইটেল আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, আরও যদি ওদিকে যাও অ্যাড্রেস টু সিটি, অনেক কিছু আছে, তাই না? তো এই হেডিংগুলোকে আমি চাইছি কাস্টমাইজ করতে। কাস্টমাইজ মানে নিজের মতন করে নিতে, এগুলোকে ডিলিট করে নিজের মতন আমি অ্যাড করে নেব। ঠিক আছে, কি করবে? এইখানে কাস্টমাইজ কলামসে ক্লিক করবে, ওখানে স্টেপে লেখা আছে, ওকে, দেখবে ক্লিক কাস্টমাইজ কলামস লেখা আছে, ক্লিক কাস্টমাইজ কলামস। তাহলে এখানে কাস্টমাইজ কলামসে ক্লিক করবে, দেখবে ওই ফিল্ডের নামগুলো দেওয়া আছে, যতগুলো ফিল্ড তোমার এখানে ছিল, টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, সব নামগুলো আছে। এই নামগুলোকে আমি ডিলিট করে দিয়ে নতুন করে অ্যাড করব আমার যা যা দরকার। তাহলে ডিলিট করার জন্য সিলেক্ট করবে, যে কোন বাটনটায় ক্লিক করবে? ডিলিট বাটনে, তাই না? ডিলিটে ক্লিক করবে এবং এখান থেকে কোথায় ক্লিক করবে? ইয়েস, তাহলে দেখো টাইটেলটা ডিলিট হয়ে গেল। ওকে, এইভাবে তোমাকে সবগুলোকে ডিলিট করে দাও, ডিলিট, ইয়েস। এইটাকে কিবোর্ডে শর্টকাটে করতে পারো, ডি ফর ডিলিট, ওয়াই ফর ইয়েস, ডি ওয়াই, ডি ওয়াই, ডি ওয়াই, ডি ওয়াই, ডি ওয়াই। ওকে, কি করে ডি ওয়াই এ কাজ করছে এখানে একটু ভালো করে ফলো করো। ডিলিট যে নামটা লেখা আছে, ডি এর তলায় দাগ আছে না, অর্থাৎ ডি প্রেস করলে কাজ হবে। এখানে কার তলায় দাগ আছে? এ প্রেস করলে অ্যাডের কাজ হবে, এটা আর প্রেস করলে রিনেমের কাজ হবে। বুঝতে পেরেছো কিবোর্ডে? তাহলে আমি ডি প্রেস করছি, ডিলিট বাটনটার কাজ হচ্ছে। এখানে ওয়াই ফর ইয়েস, দেখো নোতে অ্যাক্টিভ আছে, ঠিক আছে, ওয়াই ফর ইয়েস, ওয়াই, তাহলে ডি ওয়াই, ডি ওয়াই, ডি ওয়াই। এখন যদি আমি এ প্রেস করি তাহলে কিসের কাজ হবে? অ্যাডের কাজ হবে। তাহলে কিবোর্ড থেকে এ প্রেস করো বা ক্লিক করো, দেখো অ্যাড। এবার তুমি ফিল্ডের নামগুলো রাখো, কি কি হেডিং এর নাম রাখতে চাইছো? আমি রাখতে চাইছি নেম, কেয়ার অফ, আর অ্যাড্রেস, আর পিন নাম্বার, এই কটা জিনিস রাখতে চাইছি। তাহলে হেডিং এ লিখে দাও এনএম নেম, দিয়ে ওকে করো। তাহলে একটা নেম বলে একটা হেডিং এলো, ফিল্ড এলো। আবার অ্যাড করো, কেয়ার অফ, সিও লিখবে, কোনো স্ল্যাশ বা ডট দেবে না, ঠিক আছে, এগুলো নেবে না কিন্তু, আমি বলে দিলাম, এখনই মাথায় রেখে নেবে। নর্মালি সিও লিখবে, ফুল স্টপ বা স্ল্যাশ নেবে না। হ্যাঁ, একটা জিনিস নিতে পারে, সেটা
এটা হচ্ছে এই মাইনাস সাইনটা নিতে পারে, আন্ডারস্কোর, এটাকে আন্ডারস্কোর বলা হয়, নিচের দিকে যে মাইনাস সাইনটা হয় শিফট টিপে দিতে হয়, এটা নিতে পারে। কিন্তু কোনো এরকম যদি ডট দিয়ে দাও দেখো নিবে না, ঠিক আছে, নেবে না, তাই ডট ফট কিছু দেবে না, নর্মালি সিএ লিখে রাখো, কোনো অসুবিধা নেই, সিএ কেয়ার। আর নিলাম অ্যাড্রেস, ADD সবটাকে অ্যাড্রেস, ওকে। আর একটা নিয়ে নিলাম পিন নাম্বার, PIN। এইগুলো হেডিং এর নাম নিচ্ছ, হ্যাঁ, অনেকে আবার এখানে আবার নিজের নাম লিখতে শুরু করে, এরকম করবে না, এটা হেডিং তৈরি করলো তুমি। এবার ওকে করে দেখো কি হলো, কি হলো, ওই হেডিংগুলো চেঞ্জ হয়ে গেল আবার, যেখানে ফার্স্ট নেম লাস্ট নেম এই সমস্ত কিছু লেখা ছিল, তাই তো? তাহলে ওইগুলোকে চেঞ্জ করে আমি এখানে এবার নেম, দেখো এখানে নেম, যাকে যাকে পাঠাবো তাদের নাম লিখো। তাহলে যাকে পাঠাতে চাইছো অমিত দাস, ঠিক আছে, কেয়ার অফ কিছু একটা দিয়ে দিলাম, কেয়ার অফ হয়তো এরকম দিয়ে দিলাম, অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেস আমি করছি একটু, আর নাম দিয়ে দিলাম, ঠিক আছে, পিন নাম্বার 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। তারপরে সুমন দাস, এটা বি, ঠিক আছে, বি কিছু একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে, কি দিলাম এটা নামটা, ACUN, তারপরে যতজনকে পাঠাবে কম করে 10-12 জনের অ্যাড করবে, ঠিক আছে, নাম ঠিকানা তোমরা অ্যাড করবে, ওকে। আমি প্রপারলি নাম ঠিকানা অ্যাড করছি না কেন, কারণ আগের দিন প্রপারলি নাম ঠিকানা অ্যাড করেছিলাম বলে ভিডিওটাকে ইয়ে করে দিয়েছে, ওই অফ করে দিয়েছিল ইউটিউবে, ঠিক আছে। মানে কোনো ইউটিউবের একটা গাইডলাইন আছে যে কোনো ব্যক্তির নাম ঠিকানা, তার ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার, ছবি, এইগুলো কিন্তু ওপেন করা যাবে না, সবার সামনে নিয়ে আসা যাবে, যে কারণে ভিডিওটা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে, ওকে। যে কারণে নাম টাম ঠিকানাগুলো এইভাবে লিখছি, তোমরা প্রপারলি লিখে প্র্যাকটিসের সময়, ঠিক আছে। এখানে হয়তো আমি লিখলাম আচ্ছা, কজনে লিখেছি 1 2 3 4 জন অ্যাড করে 5 জন অ্যাড করে আপাতত আমি, ঠিক আছে, 5 জনের অ্যাড করলাম। এখানে কোনো একটা ধরে নাও দিলাম, এবার এইভাবে তুমি পরপর অ্যাড করে নেবে। অ্যাড করার পর কি করবে, ওকে করবে, ঠিক আছে। সবগুলো অ্যাড করে নেওয়ার পর এই ওকেতে ক্লিক করবে। ওকেতে যখনই ক্লিক করবে তোমাকে একটা নাম চাইবে। নাম চাইবে কেন? কারণ এদের নামটা ঠিকানাটা তুমি সেভ করে রাখতে চাইছো, ভবিষ্যতে যদি আবার এদিকে পাঠাতে হয় নতুন করে অ্যাড করার দরকার নাই। তাই তুমি যখন ওকেতে ক্লিক করবে একটা নাম চাইবে, কোন একটা নাম দিয়ে সেভ করে রাখো। আমি এখানে RYCTC7 নামে সেভ করলাম, RYCTC7 দিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে। এইটা হলো আমার ঠিকানা অ্যাড করার কাজ, এইটুকু। তাহলে এটা কিন্তু মেল মার্জের মধ্যে ঠিকানা না থাকলে অ্যাড করতে হয়। মেল মার্জের স্টেপ কিন্তু এটা নয়, এটা হচ্ছে যাদেরকে পাঠাবো তাদের ঠিকানাটা তোমাকে রাখতে হবে। যদি তোমার অলরেডি ঠিকানা অ্যাড করা থাকে তাহলে এটা করতে হবে না, ঠিক আছে। এবার আসি মেল মার্জে আমরা কি করে করব। এবার আমরা মেল মার্জ কি করে করবো দেখো, এইটা হচ্ছে আসল স্টেপ মেল মার্জে। তো মেল মার্জ করতে গেলে প্রথমত চিঠিটা লিখে নিতে পারো, আগে চিঠিটা লিখে নাও। তাহলে আমি চিঠিটা লিখে নেব, ঠিক আছে। এইখানে যে চিঠিটা পাঠাতে চাইছো চিঠিটা লিখে নাও। আমি ধরে নাও টু লিখলাম, যাকে পাঠাবো তার এখানে কি বসবে, নেম বসবে, আর কি বসবে, কেয়ার অফ বসবে, তারপরে তার এডিডি বসবে, মানে অ্যাড্রেস বসবে, এবং পিন নাম্বারটা বসবে, তাই তো। পিনটা বসবে, কি বসবে আমি এখন জানি না, এটা বসবে। এবার এখানে স্যার ম্যাডাম যে কেউ হতে পারে, হ্যাঁ, দিয়ে তুমি চিঠিটা লিখে নাও। আমি তো চিঠি তাদের লিখে দিলাম, ঠিক আছে, এই ধরনের চিঠি লিখে দিলাম। অ্যালাইনমেন্ট জাস্টিফাই করে নাও, কন্ট্রোল দিয়ে করে নাও, দেখতে ভালো লাগে। সব লাস্টে এখানে ট্যাব মেরে মেরে যাও, তার সাথে নিয়ে যাও, এখানে লিখে দাও ইউর ফেথফুলি, ইউর ফেথফুলি। এবার নিচে যে ট্যাব মেরে মেরে যাবে, যে পাঠাচ্ছে, সাপোজ ধরে নাও আমি পাঠাচ্ছি, তাই আমার নামটা আমি এখানে লিখে রাখলাম। এইটা হচ্ছে চিঠির ফরম্যাট। এইটা, এই চিঠিটা এবার
যাদের নাম আছে তাদের উদ্দেশ্যে পাঠাবো আমি, ঠিক আছে। তাহলে কি করতে হবে, মেল মার্জের স্টেপটাতে দেখো লেখা আছে এখানে ভালো করে যে ইউজ এক্সিস্টিং লিস্টে যেতে হবে তোমাকে, দিয়ে ওই নামটা সিলেক্ট করতে হবে যে নামটা দিয়ে তুমি সেভ করে রেখেছিলে, তারপরে ওটা কি করতে হবে, ওপেন করতে হবে। তারপরে রাইট দ্য লেটার অন দ্য ডকুমেন্ট, অর্থাৎ লেটারটা তো লিখেই নিয়েছি আমি, তাই না, লিখে নিয়েছি। তারপরে সেট দ্য কার্সার ইন পার্টিকুলার পজিশন, ইনসার্ট মার্জ ফিল্ড, এইভাবে সব ফিল্ডগুলো নিয়ে লাস্ট এখানে ফিনিশ অ্যান্ড মার্জ ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট। ওকে, এই স্টেপটা ভালো করে ফলো করবে, আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। এবার যেটা করতে হবে, সিলেক্ট রেসিপিয়েন্টে যেতে হবে, টাইপ নিউ লিস্ট করবে না এটা করবে, এইটা করবে, তাই তো। একটা জিনিস ভালো করে ফলো, দেখো এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে আছে, কোনো কাজ করছে কি, করছে না। তো এখানে যাবে ইউজ এক্সিস্টিং লিস্টে, এবার ওই নামটা সিলেক্ট করো যে নামটা দিয়ে সেভ করে রেখেছিলে, কোনটা নাম দিয়েছিলাম আমি, এই সেভেন প্রথম কার্ডটায় দিয়ে ওপেন করলাম। ওপেন করার ফলে কি হলো, কোনো কিছু ঘটলো, এইগুলো অ্যাক্টিভ হলো, তাই দেখো এইগুলো অ্যাক্টিভ হলো, এগুলো ইনঅ্যাক্টিভ ছিল, ঠিক আছে। এবার নেমের ঘরে এখানে কার্সারটাকে রাখো, এখানে নাম বসাবে তো, তাই ইনসার্ট মার্জ ফিল্ডে যাবে, দিয়ে নেমটাকে বসাবে। দেখো ওই টেবিলে যখন আমরা নাম এন্ট্রি করি তখন নেম, সিও, অ্যাড্রেস, পিন এগুলোই তো অ্যাড করেছিলাম, তাহলে নেমের ঘরে এখানে নেমটা বসাবে। কেয়ার অফের এখানে কার্সার রেখে এই নিচের অ্যারোটাকে ক্লিক করবে, দিয়ে কেয়ার অফটাকে বসাবে। অ্যাড্রেসের এখানে ক্লিক করে অ্যাড্রেসটাকে বসাবে, পিনের এখানে ক্লিক করে পিনটাকে বসাবে। এটা বসানো হয়ে গেল। এবার সব লাস্টে একটা অপশন আছে ফিনিশ অ্যান্ড মার্জ, ঠিক আছে। ফিনিশ অ্যান্ড মার্জে ক্লিক করবে। এই ডকুমেন্টের বাইরে নতুনভাবে তৈরি করব, তাই আমি এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করব প্রথম অপশানটায়। এখানে অল আছে, কারেন্ট রেকর্ড আছে এবং ফর্ম আছে। এটার মানে হচ্ছে অল মানে যতজনের নাম আছে সবারের নামে চিঠিটা তৈরি হবে। আর যদি মনে করো যে 1000 জনের নাম আছে, আমি 1 থেকে 100 পর্যন্ত জনের করতে চাইছি, তখন স্পেসিফিক নাম্বারটা বলে দিতে ফ্রম এত টু এত, ততজনেরই তৈরি হবে। ক্লিয়ার? এবার আমার অল সিলেক্ট থাক, এটাকে ওকে করব। এবার দেখো আমার ওই ডেটাবেসে যতজনের নাম ছিল, দেখো অমিত, আর এটার নাম ছিল না, চলে এসছে 1টা 2টো 3টে 4 5, কতজনের ছিল, 5 জনের, তাই 5 জনের নামে এটা অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল। তোমার ওই টেবিলে যেখানে নামটা এন্ট্রি করেছো 5-এর জায়গায় 500 থাকলে, 50 থাকলে, 5000 থাকলে সবারই নামে এটা তৈরি হয়ে যেত। আমি একটা দেখাচ্ছি যেখানে আমার অলরেডি নাম সেভ করা আছে, কিছু নাম ধরে নাও। হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, এইটা কিন্তু আলাদা একটা ডকুমেন্ট তৈরি করে দিল। আমার মেইন ডকুমেন্ট কিন্তু এটা নয়, মেইন ডকুমেন্ট এটা বন্ধ করে দাও, সেভ যদি না করতেও চাও। এইরকম মেইন ডকুমেন্ট, এটা হচ্ছে মেইন ডকুমেন্ট। এখান থেকে যখন আমি ফিনিশ করছি আলাদা একটা ডকুমেন্ট তৈরি করে দেয় ও, ঠিক আছে। তাহলে এইখানে যদি আমি অন্য কোনো ডেটাবেসকে অ্যাড করতে চাই, অর্থাৎ যেখানে আমার অলরেডি নাম অ্যাড করা আছে, সেইগুলোকে তোমাকে এখানে বসিয়ে দিতে হবে আবার নতুন করে, তাহলে তাদের নামে প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো আমাকে আবার কি করতে হবে, এখান থেকে ইউজ এক্সিস্টিং লিস্ট করতে হবে। তার আগে আমাকে দেখে নিতে হবে কোথায় আমার ওই নামগুলো আছে, আমাকে দেখে নিই কোথায় নামগুলো আছে, এরকম অনেক সেট করা আছে, কোথায় দেখে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমি দেখছি ডেস্কটপে পিপি বলে আমার একটা এক্সেলের ফাইল আছে, এটা এক্সেল ফাইল হলেও হবে। এক্সেলের এই ফাইলে এইখানে আমি কিছু জনের নাম লিখে রেখেছি, কোনো যে নাম, আর তাদের এখানে ধরো ফাদার্স নেম, একটা হাফেজ আলী ফাদার্স নেম লেখা আছে, অ্যাড্রেস লেখা আছে এবং একটা পিন নাম্বার, উল্টোপাল্টা পিন নাম্বার লেখা আছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা, এই এদের কতজনের এখানে দেখতে পাচ্ছ, কতজন আছে, 90 জন আছে। তাহলে এদের নামে আমি চিঠিটা পাঠাতে চাইছি। ওকে, তাহলে কি করে করব, সেই চিঠিটা লিখে নেবে, লেখা হয়ে গেছে। আমাকে সিলেক্ট রেসিপিতে গিয়ে এবার কি করতে হবে, ইউজ এক্সিস্টিং লিস্ট করতে হবে। এখান থেকে আমি, ওটা সেভ ছিল কোথায়, লোকেশনটা কোথায় ছিল, ডেস্কটপ, তাই না। তাহলে ডেস্কটপে যেতে হবে, ডেস্কটপে যাবে, ডেস্কটপে গিয়ে ফাইলটার নাম ছিল পিপি মনে হয় না, তাহলে পিপি, পিপি কোথায় আছে, এই যে পিপি, এটাকে ওপেন করব। কোন সিটটাকে নেব, আমি এই 2 নাম্বার সিটটাকে নেব, ঠিক আছে। সম্ভবত ওয়ার্কশিট 2 ছিল নাম, ওয়ার্কশিট 2 এটাই মনে ছিল। ওকে করি দেখি, ওকে করলাম। ফিল্ডের নামগুলো দেখি, রোল আর স্টুডেন্ট নেম আসছে, ওখানে তো আরও ছিল তাই না। তাহলে এটা নিলে হবে না, আমাকে ওই ডেটাবেস যাই, ডেস্কটপে ক্লিক করি, ওইটাকে নিতে হবে, ওয়ার্কশিট 2 এর যে ওই পাশেরটা ছিল সেটা নিতে হবে। পিপি করলাম, ওপেন করলাম, এইটা নিয়ে ফিল্টার ডেটাবেসটা নিয়ে, ঠিক আছে, ওকে করলাম। এবার দেখি কি কি আসছে, তো এই দুটোই তো আসছে, নেম আর রোল, আর তো আসছে না। দাঁড়াও দেখি, সিলেক্ট রেসিপিতে গেলাম,
ডেস্কটপে ক্লিক করলাম, আমাকে দেখে আসতে হবে ওই ওয়ার্কশিটটার নাম কী ছিল। ঠিক আছে, আমি এটা বন্ধ করে দিই। তাহলে প্রথমত আমাকে এইখানে এসে খুলে দেখতে হবে এটাকে ইউজ অবস্থায় আছে, এই এক সমস্যা। এখানে আমাকে ইউজ এক্সিস্টিং লিস্টে গিয়ে অন্য একটা ডেটাবেসের নাম সিলেক্ট করে রাখি, ওপেন করে রাখলাম। ঠিক আছে, তাহলে এটা ইউজ অবস্থায় থাকবে না। এবার এটা খুলি, এখানে এই ওয়ার্কশিটের নাম, এখানে ওয়ার্কশিটের নাম তুমি দিয়ে দাও। আমি এখানে নাম দিয়ে দিলাম এক্স এক্স। ঠিক আছে, দুটো এক্স নাম দিয়ে দিলাম। তাহলে এটা ফিল্টার হয়ে আছে, ডাটাবেসে যাব, ফিল্টারটাকে তুলে দিই, ফিল্টারটা তুলে দিলাম, সেভ করে দিলাম, সেভ। ওকে, এক্স এক্স নাম ছিল, তাহলে নাম মাথায় রাখতে হবে, সিটটার নাম ছিল এক্স এক্স। এবার ইউজ এক্সিস্টেন্ট লিস্টে ক্লিক করব, ডেস্কটপে ক্লিক করলাম, তারপরে যাব আমি কোথায় যাব, এইটাতে ওপেন করব, এই এক্স এক্সটাকে নেব। কোনটাকে নেব? এক্স এক্সটাকে। ওকে করলাম। এবার মার্ক ফিল্ডে গিয়ে দেখো নেম, রোল, এফ নেম, অ্যাড্রেস, পিন এসছে। তাহলে এই নেমের ঘরে আমি এখানে স্টুডেন্টের নেম বসাবো, কেয়ার অফের ঘরে স্টুডেন্টের এফ নেমটাকে বসালাম, অ্যাড্রেসের ঘরে স্টুডেন্টের অ্যাড্রেসটাকে বসালাম, পিনের ঘরে এখান থেকে পিন নাম্বারটাকে বসালাম। ওকে, এবার কি করতে হবে? ফিনিশ অ্যান্ড মার্জ ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট অল। ওকে, ঠিক আছে, যে অল ওকে করলাম, 90 জন স্টুডেন্টের এই যে ডেটাগুলো দেখতে পাচ্ছ যেগুলো ওদের লেখা আছে, যতজন স্টুডেন্ট আছে প্রত্যেকজন স্টুডেন্টের এটা তৈরি হয়ে গেছে। বোঝা গেল? এবার এর সুবিধাটা কি? এর সুবিধা হচ্ছে এইরকম, তোমাদের একটা দেখো, শোনো, ওই যে এর আগের দিন বলেছিলাম আমি, আমার অফিসে একজন কাজ করছে। ঠিক আছে, কাজ কি করছে? ওকে বলা হয়েছে যে ইলেকশনের কাজ চলছে, তোমার গাড়ির নাম্বারগুলো মারতে হবে, এরকম প্রিন্ট আউট করতে হবে। ঠিক আছে, এরকম এরকম বড় বড় পাতায় প্রিন্ট আউট করতে হবে গাড়ির নাম্বার, ফোন নাম্বার, ড্রাইভারের নাম এবং যে অফিসার, সেই অফিসারের নাম করতে হবে, প্রিন্ট আউট করতে হবে। তো এটা করতে হবে। ও এবার কি করছে, এমএস ওয়ার্ড খুলেছে, নতুন একটা পাতা নিয়েছে। পাতার ওরিয়েন্টেশনটা, এটা ভালো করে দেখানো একটা মজার জিনিস, পাতার ওরিয়েন্টেশনটাকে ল্যান্ডস্কেপ করে নিয়েছে, এরকম করে নিয়েছে, এবং পাতায় বর্ডার কিছু একটা দিয়েছে, পেজ বর্ডারও দিয়েছে, ধর না বর্ডার দিয়েছে, কোনো একটা বর্ডার দিয়েছে, কারণ এটা ডিজাইন করলে ভালো লাগবে বলেও বর্ডারও দিয়েছে, ধর না বর্ডার দিয়ে। এবার এখানে নাম টামগুলো বসাবে। কি করে বসাচ্ছে? এক্সেলটাকে খুলছে, ওই এক্সেলটা, যে এক্সেলটাই তৈরি করেছে। ঠিক আছে, আমি এটা তোমাদের বন্ধ করে দিচ্ছি টোটালটাই। ঠিক আছে, এটা বন্ধ করে দিচ্ছি। এই এক্সেলটাকে খুলছে, খুলে এখান থেকে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসগুলো কপি করছে। ধরুন এটাকে সিলেক্ট করছে, কন্ট্রোল সি, কপি করলো, এটাকে খুলে এখানে গিয়ে পেস্ট করলো, কন্ট্রোল ভি, পেস্ট করলো। তারপরে আবার এখানে গিয়ে এটাকে কপি করলো, দিয়ে এখানে গিয়ে আবার এটাকে পেস্ট করলো, তারপরে আবার এখানে যাচ্ছে, এটাকে কপি করছে, মানে যা যা ডেটাগুলো সব এক্সেলে করাই আছে, হ্যাঁ, ও এইভাবে পেস্ট করছে, এভাবে কপি করছে, আর কি করছে, পেস্ট করছে, কারণ এতগুলো করে প্রিন্ট করতে হবে ওকে। সিলেক্ট করে কপি করছে, প্রিন্ট করছে, উপায় নাই, কিছু করার নাই, পেস্ট করতে হবে, প্রিন্ট করতে হবে। এটাকে বড় করছে, হোমে গিয়ে সাইজটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করে নিল, পাতার মাঝখানে সাইজটাকে বড় করে নিল, এইভাবে, এরকম। ঠিক আছে, তাহলে এইরকমভাবে কী করছে, প্রিন্ট আউট করছে। এবার এই পাতাগুলো প্রিন্ট আউট করছে একটা একটা করে, এগুলো মারতে হবে গাড়িতে। তো এবার আসে 250 না 300টা আছে। এবার আমি অফিস থেকে বাড়ির সময় বলছি, দাদা বাড়ি যাবে না? তো বলছে প্রচুর কাজ আছে আমার, তাই হ্যাঁ 30-40টা হয়েছে প্রিন্ট আউট করা। বলে 30-40টা প্রিন্ট আউট করা হয়েছে, এখন 250টা প্রিন্ট আউট করতে হবে। আচ্ছা কী করছো? তো এইগুলো প্রিন্ট আউট করছি। আচ্ছা এগুলো কোথায় আছে? নামগুলো আছে? তাহলে হ্যাঁ আছে। তো কোথায় আছে? দাও, আমাকে দাও, দেখি আমি তোমার কাজ সহজ করে দিচ্ছি। ঠিক আছে, আমি কি করলাম, তোমার ওর তো আমাকে দেখিয়ে দিল যে এক্সেলে আছে এখানে, তাই না, যে এক্সেলে আছে। আমরা ঠিক আছে দাও, এক্সেলে যখন আছে, আমি মেলিংসে গেলাম, সিলেক্ট রেসিপিয়েন্ট, ইউজ এক্সিস্টেন্ট লিস্ট, ওই এক্সেল ফাইলটা চুজ করলাম, এইখান থেকে ডেস্কটপে গিয়ে যেখানে এক্সেল ফাইলটা ওর সেভ করা আছে চুজ করলাম, এবং নামটা কোথায় লেখা আছে সেটাও দেখে নিলাম। ঠিক আছে, দেখে নিয়ে ওকে করে দিলাম। এবার এইখানে কে বসবে? প্রথমে কি বসবে? স্টুডেন্ট নেম, এন্টার মারলাম। তারপরে কে বসবে? ওর যে নাম হোক, ফোন নাম্বার, সে যেটাই বসুক না কেন, সব আছে তো হেডিংয়ে, তাই না? তাহলে যা যা আছে, আমার যা যা আছে হেডিংয়ে, সেইগুলো আমি এখানে পরপর ওকে সিলেক্ট করে দিলাম।
বসিয়ে দিলাম। এবং এইটার অ্যালাইনমেন্ট আমি এখানে ডিজাইন যা করবো ধরে না, হোমে গিয়ে সেন্টার করে নিলাম, যদি একটু ছোটো করার মনে হয় তাহলে আমি ছোট করে নিলাম, আর যদি কালার করার মনে হয় তুমি কালারও করে নাও, বোল্ড করার মনে হলে বোল্ড করে নিলে, ডিজাইন এখানে যা করবে করে নিলে, ঠিক আছে। এবং তোমার মনে হলো যে আমার এই কোনো একটা লোগো বসানো দরকার, আমার নিচে একটা লোগো বসানোর দরকার, আমি ইনসার্টে গিয়ে ক্লিপআর্টে গিয়ে কম্পিউটার থেকে কোনো একটা লোগো বসানোর দরকার, যে লোগোটা আমাদের দরকার সেই লোগোটা আমরা এই লোগোটা এখানে দরকার, ঠিক আছে। ইলেকশন চলছে, ইলেকশনের লোগো তো দরকার একটা, তাই না, প্রত্যেকটা পাড়াতে ইলেকশনের লোগো দরকার, তাই লোগোটা আমি এখানে কি করলাম, বসিয়ে নিলাম, আমার যেখানে দরকার সেখানে আমি বসিয়ে নিলাম। তাহলে যেখানে আমার লোগো দরকার বসিয়ে নিলাম। এটা মেন পেজ, আমাদের মেন ডকুমেন্ট, ওকে হয়ে গেল। এবার কি করব, এটাকে আমি কি করতে হবে বলো, ফিনিশ ইন্ডিভিজুয়াল, ওকে বলো কতজন ছিল, 200 জন, 400 জন, 500 জন, বলো এবার প্রিন্ট আউট দিয়ে দাও, দেখলাম এই এত তাদের কী করে হলো, আজ তুমি মেল মার্জ শিখোনি, তাহলে মেল মার্জ জানে না বলে ওকে ওইটা খেটে খেটে করতে হবে, এই জিনিসই করতে হবে, কিন্তু কী করে করতে হবে, বসে বসে একটা করে কপি পেস্ট করেই করতে হবে, ঠিক আছে। কত সময় লাগবে, প্রচুর সময়, তাহলে মেল মার্জ জানা থাকলে ক মিনিট লাগলো এটা করতে, 2 মিনিটও তো লাগবে না, তাই না। এবার প্রিন্ট আউট করতে যতক্ষণ লাগবে প্রিন্ট আউট দিয়ে দেবে, পরপর প্রিন্ট আউট বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নাও, কিছু কিছু ক্ষেত্রে এই জায়গাটা ফাঁকা দেখাচ্ছিল, এক জায়গায় দেখলাম ফাঁকা দেখাচ্ছিল, তাই না, এইটা কেন দেখাচ্ছিল, এইখানে ওর নামটা এত বড়ই, যেমন MST রহিমা খাতুন নিচে পাতায় চলে এসছে বলে পাতাটাকে এই লাইনটাকে এখানে পাঠিয়ে দিয়েছে, সেক্ষেত্রে তোমাকে একটু চেক করে নিয়ে তোমাকে এখানে কিন্তু ম্যানুয়ালি তখন চেক করে সাইজ ছোটো করতে হবে, না হলে সমস্যা হবে, বুঝতে পেরেছো তো। যদি নামটা বড় হয় তার জন্য সাইজটাকে অ্যাডজাস্ট করে নিতে হয়, ওকে। এক একটা পাতা এরকম হতে পারে, এটা চেক করে নিলাম, তারপরে দেখে নাও যে অ্যাডমিটগুলো তোমাদের প্রিন্ট আউট হয়, তাহলে অ্যাডমিট কী করে প্রিন্ট আউট হয়, সেম প্রথমত তোমাদের যখন পরীক্ষা হয় তার আগে একটা রেজিস্ট্রেশন হয়, রেজিস্ট্রেশনের সময় তোমাদের নাম টামগুলো সব এক স্পেলিং চেক করে নিয়ে এবং কিছু পয়সা নেওয়া হয় যারা এন্ট্রি করবে, এন্ট্রি করার খরচা, ঠিক আছে। তাহলে এন্ট্রি করে নিল আগে কম্পিউটারে নাম ঠিকানাগুলো এন্ট্রি করে নিয়ে অ্যাডমিটের ডিজাইন করাই আছে, এবার ওই ডিজাইনে কোথায় নাম বসবে, কোথায় রোল নাম্বার বসবে, সেই ফিল্ডগুলোকে বসিয়ে দেয়, তারপরে ফিনিশ করে দিলে অটোমেটিক সব বেরিয়ে চলে আসবে, ওকে। তাহলে অ্যাডমিট কার্ডের ডিজাইনও আমরা মেল মার্জের সাহায্যে করতে পারবো, এটা তুমি সেভ করতেও পারো নাও করতে পারো, কারণ ওটা আলাদা ডকুমেন্ট, এই ডকুমেন্টে যেমন ডিজাইন করবা সেই রকম সব ডকুমেন্টেই আসবে, এটা হচ্ছে মেন ডকুমেন্ট, তাহলে বোঝা গেল, ঠিক আছে। এই হচ্ছে মেল মার্জ, তাহলে মেল মার্জটাকে খুব ইজিলি ইউজ করতে পারবে তোমরা এই অপশানটা ব্যবহার করে। এইখানে তোমাদের যদি বলি এটাই যদি অ্যাডমিট হতো, সাপোজ বলতাম এটা অ্যাডমিট কার্ড, তাহলে অ্যাডমিট কার্ড কী করে তৈরি করতে, অ্যাডমিট কার্ডের জন্য তুমি আবার এটাকে কি করে নেবে, জাস্ট ওপরে হেডিং দিয়ে দিলে, যেখানে এটা হচ্ছে অ্যাডমিট কার্ড, হেডিং দিয়ে দিলে, অ্যাডমিট কার্ডের ডিজাইন কিছু করে নিলে, অ্যাডমিট কার্ডের ডিজাইন ধরে নাও এটা অ্যাডমিট কার্ড ভেবে নিলাম যে এটা অ্যাডমিট কার্ড, আমি অ্যাডমিট কার্ডের ডিজাইন করে দিলাম যেটা অ্যাডমিট কার্ড, এই লেখাটাকে এখান থেকে কাট করে নিলাম, এটার মধ্যে কার্সারকে অ্যাড টেক্সট করলাম, এখানে পেস্ট করে দিলাম, এটা অ্যাডমিট কার্ড, স্টুডেন্ট নেমগুলোকে নিচে নামায়, আর একটু নামালাম, ঠিক আছে। স্টুডেন্ট নেম এখানে, এটা অ্যাডমিট কার্ড আমি বলে দিলাম যে এটা অ্যাডমিট কার্ড, অ্যাজ এ এক্সাম্পল দেখাচ্ছি, এটা তো আর অ্যাডমিট কার্ড এরকম হয় না, তাই না, অ্যাজ এ এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, সাপোজ ভেবে নাও এটা অ্যাডমিট কার্ড, এখানে স্টুডেন্টের নাম থাকলো, ফাদার্স নেম, এটা ওর রোল ক্লাস এগুলো থাকলো, পরীক্ষা কোথায় হবে সেটাও আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, যে পরীক্ষাটা কোথায় হবে সেটা আমি লিখে দিচ্ছি, এখানে ইনসার্টে গেলাম, একটা টেক্সট বক্স নিয়ে নেব, কি নিয়ে নিলাম, টেক্সট বক্স, এখানে ড্র করে নিলাম, দিয়ে এখানে লিখে দিলাম যে এক্সাম সেন্টার রাজারামপুর হাই স্কুল, টাইম 10 AM, আর ডেট কোনো একটা ডেট দিয়ে দিলাম 5/7/2025, এটাকে সিলেক্ট করে নাও, কন্ট্রোল E সেন্টার অ্যালাইনমেন্ট, শিফট কন্ট্রোল গ্রেটার দেন বড় করে নাও, কন্ট্রোল B বোল্ড করে নাও, তাহলে এক্সাম সেন্টার এটা এক্সাম সেন্টার রাজারামপুর হাই স্কুল,
টাইম 10 AM, ডেট এইটা। ওকে, এটা করে নিলাম। এর যদি কিছু ডিজাইন স্টাইল থাকে তাহলে তুমি করে নাও এটা। এই অ্যাডমিট কার্ডটা এবার তুমি সবাইকে দেবে, ঠিক আছে। তোমার যদি ওয়াটারমার্ক দেওয়ার প্রয়োজন থাকে, আমরা ওয়াটারমার্ক শিখেছিলাম এর আগের দিন, পেজ লেআউটের মধ্যে ওয়াটারমার্ক শিখেছিলাম না? তাহলে ওয়াটারমার্ক থেকে আমি ধরে নাও ওয়াটারমার্কের কোনো ডিজাইন বা লোগো যেটা আমার অলরেডি করা আছে, সেই লোগোটা বসাতে চাইছি, এই লোগোটা হয়তো বসাতে চাইছি, তাহলে আমি বা এই লোগোটা বসাতে চাইছি, এখানে বসিয়ে দিলাম। এইটা অ্যাডমিট কার্ড। ওকে, এইবার আমি মেইলিংসে গিয়ে ফিনিশ ইন্ডিভিজুয়াল। ওকে, তাহলে দেখো যতজন স্টুডেন্ট আছে প্রত্যেকজন স্টুডেন্টের অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে গেছে। হয়েছে? বলো তাহলে মেল মার্জ বুঝতে পারলে যে মেল মার্জে অনেক বড় বড় কাজকে খুব সহজে করা যায়। যে কোনো একটা চিঠিকে আমরা বিভিন্ন ঠিকানায় পাঠাতে পারি, বা কোনো একটা ডকুমেন্টস তৈরি করতে পারি যেখানে অনেকের নাম আছে, তাদের জন্য করতে পারি। তোমাদের যদি যদি রেজাল্ট বলা হয় যে একটা মার্কশিট তৈরি করতে, মার্কশিটে তাহলে মার্কশিটটা তৈরি করতে গেলে আগে তোমার ডেটাবেসগুলো রাখতে হবে, অর্থাৎ নাম, রোল নাম্বার, কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো, এগুলো যেন থাকে। এগুলো থাকলে কি হবে, ডিজাইনটা করে নিয়ে কোথায় নাম বসবে, কোথায় রোল নাম্বার বসবে, কোথায় কোন মার্কস বসবে, ডিজাইনটা যদি করে নিই অটোমেটিক্যালি একই ডিজাইন সবার জন্য রেডি হয়ে যাবে। তাহলে এই সব জিনিসগুলো আমরা মেল মার্জের সাহায্যে খুব ইজিলি করতে পারবো। বোঝা গেল মেল মার্জটা? তাহলে মেল মার্জ খুব একটা ইম্পর্টেন্ট অপশান এমএস ওয়ার্ডের। এইটা ভালো করে প্র্যাকটিস করবে এবং খাতায় নোট করে নেবে, ঠিক আছে? নোট করার পর প্র্যাকটিস করবে, না হলে কিন্তু করতে পারবে না।